আ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা ৬ পৃষ্ঠার যে ৪ নম্বর সমস্যা আছে, সেই ৪ নম্বর সমস্যাটার সমাধান দেখব। এখানে কি বলা হচ্ছে যে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। অর্থাৎ আমাদের ২ টা সংখ্যা লিখতে হবে। যে সংখ্যা ২ টাতে ৯ টা করে অঙ্ক থাকবে, হ্যাঁ? আর সেটা হবে সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো অঙ্ক বলতে আমরা কি বুঝি? আপনারা নিশ্চয়ই জানেন যে অঙ্ক বলতে আমরা ১, ২, ৩ এভাবে কত ৯, ০ এই কয়টাকে বুঝি, তাই না? তো এইখানে আমাদের ৯ এখানে সবচেয়ে বড় কে বলেন তো? সবচেয়ে বড় হচ্ছে ৯। এই ৯ টা প্রতীকের মধ্যে বা ৯ টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯ এবং সবচেয়ে ছোট হচ্ছে ০। ঠিক আছে? তাহলে এই ৯ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আমাদের লিখতে বলছে, তাহলে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমাদের এরকম। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৯ টা হচ্ছে ৯। যেহেতু আমাদের ০ থেকে ১ থেকে ০ এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯, এইজন্য সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা এটা গঠন করার জন্য আমাদের ৯ ব্যবহার করতে হবে। তাহলে ৯ টা ৯ লেখেন। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তো দেখেন, এই হচ্ছে আমাদের আ ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের দেশীয় রীতিতে এটাকে লেখার জন্য আমরা একটা কমা ব্যবহার করব। আ বলে রাখা ভালো যে ১ম কমাটা হবে আমাদের ৩ ঘর পর, তারপরের কমাগুলা ২ ঘর পর। ঠিক আছে? এই যে, এই যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে? এবার আসেন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখেন, ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখব, এইখানে আমাদের এই যে ১ থেকে ১, ২, ৩ এভাবে কত ৯ তারপরে ০ পর্যন্ত। এখানে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কে? সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক ০। এখন আপনি যদি এখানে ৯ টা ০ দেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই যে ৯ টা ০ আমি দিলাম। তো এই ৯ টা ০ র কোনো কি মূল্য আছে? আমরা একটা ০ দিলেও যা হবে, এই ৯ টা ০ দিলেও তাই হবে। অর্থাৎ ফলাফল কি? ০ই হবে। তো এইজন্য আমরা যখন আ এ ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাব, তাহলে এই ০ র পরে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? ০ র পরে আছে ১, তাই না? তাই এই যে সর্ববামে আমাদের একটা ১ যুক্ত করতে হবে। অর্থাৎ একটা ১ আর এখানে যেহেতু ৯ অঙ্কের কথা বলছে, এইজন্য ৮ টা ০ এই মিলে আছে মোট ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এই নিচে এটা হচ্ছে আমাদের ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করছি আপনারা আ আ বুঝতে পারছেন। এখন এরকম যদি অন্য কোনো অঙ্ক দেওয়া থাকে, ধরেন আপনাকে বলা হইল যে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৬ অঙ্কের ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা লিখে দেখান। তো অবশ্যই পারবেন, তাই না? তো দেখেন, আপনারা যদি এভাবে সাজিয়ে লিখতে চান, তাহলে এভাবে সাজিয়ে লিখবেন যে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা আ বৃহত্তম সংখ্যা গঠনের জন্য সবচেয়ে বড় অঙ্ক ৯ কে ৯ বার লিখতে হবে। অতএব ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এত। আবার ক্ষুদ্রতম সংখ্যাটা লেখার বেলা এভাবে আপনারা সাজিয়ে লিখতে পারেন। ঠিক আছে? তাতে উত্তরটা আরো সুন্দর হবে। হুম? তো এই হচ্ছে ৪ নম্বর সমস্যার সমাধান। এবার এটার আলোকে আমাদের আ কিছু বাড়ির কাজ। ১ম টা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোর যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এটা আমরা পূর্বের অঙ্কগুলো একটু নিয়ে আসছি। কারণ আপনারা ইতিমধ্যে এগুলো করে ফেলছেন। এগুলো আপনাকে আমাদের রিভিশনে থাকতে হবে। বুঝলেন? এজন্য পূর্বের অঙ্ক নিয়ে আসছি। সার্থক অঙ্ক। এর সামনের অঙ্কটা ছিল এরকম। আর ২ নম্বর আছে যে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং তাদের পার্থক্য আ নিয়া নির্ণয় করো। আচ্ছা, ৯ অঙ্কের পরিবর্তে আমরা তো এখানে ৯ অঙ্কের দেখলাম। আপনারা এখানে ৭ অঙ্কের ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং তাদের পার্থক্য নির্ণয় করো, মানে বিয়োগফল। এটা আপনাদের কাজ থাকলো। এটা আপনারা কাজটা করে হচ্ছে যে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা, গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে এবং এই ভিডিওর যে মানে এই অধ্যায়ের যে প্লেলিস্ট এটা কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনারা একটু চেক করে নেবেন। ওকে?